أبدا على خير خلقك كلهم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى صدق الله مولانا العظيم. আজকে 31 অক্টোবর 2025 আল আমিন সংস্থা হাটাজারি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল তৃতীয় দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার আজিজ তালাবা, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি আমাদেরকে গত 2 দিন ধরে আজকের এই তৃতীয় দিনের মতো কোরআন কারীমের নিসবতে দেশের ঐতিহ্যবাহী এক সংস্থা আল আমিন সংস্থার উদ্যোগে আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে এসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত 2 দিন ধরেই আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুন নাজিআত থেকে কিছু তেলাওয়াত করেছি। আজকেও তার কিছু অংশ তেলাওয়াত হয়েছে। ইচ্ছা তো ছিল পুরো এই সূরাটাই আমরা এবছর তেলাওয়াত করব, লেকিন সময়ের ব্যবধানে আমার দ্বারা পুরা করা সম্ভব হয়নি। আল্লাহ তাআলা যদি আবার কখনো সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। গতকালকে আমরা কথা যেখানে গিয়ে শেষ করেছি, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠালেন, আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুটো কথা তালকিন করলেন যে আপনি যান, ফেরাউনের কাছে যান, গিয়ে তাকে দুটো কথা শুধাবেন, তাকে দুটো কথা জিজ্ঞেস করবেন, তার সামনে দুটো কথা পেশ করবেন। প্রথম কথা ছিল আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করবেন হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি আত্মশুদ্ধির কোনো নিয়ত আছে? তোমার কি ইসলাহ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করো? তুমি কি মনে করো তুমি ভালো হবা? সোজা হিসাব, যেন সোজা সাপটা কথা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনকে একটা প্রস্তাব করলেন, তুমি কি ভালো হবা? কি প্রস্তাব করলেন বলেন? তুমি কি ভালো হতে চাও? যেন আল্লাহ তাআলা সহজ ভাষায় ফেরাউনকে একটা প্রস্তাব করলেন, তুমি কি ভালো হতে চাও? তো আল্লাহ তাআলা যদি মূসা আলাইহিস সালামকে গিয়ে বললেন যাও, তার কাছে যাও, তাকে গিয়ে বলো তুমি কি ভালো হতে চাও? যদি তুমি ভালো হতে চাও তাহলে ফর্মুলা একটা, ফাআহদিয়াকা ইলা রাব্বিক, আমি তোমার রবের দিকে তোমাকে রাস্তা দেখাবো, আমি তোমার রবকে চিনাবো, আমি তোমার রবকে কথা আমি তোমাকে চিনাবো, আমি তোমার রবের পরিচয় দিব, আমি তোমার সামনে তোমার রবের মারিফাত তুলে ধরবো। তুমি রবকে চিনবা, রবকে চিনলেই তোমার তাজকিয়া হবে, রবকে চিনলে তাজকিয়া হবে। আর তাজকিয়া যদি হয়ে যায় রবকে চিনবা, দুটো লাজম মালজমের সম্পর্ক। রবকে চিনা ছাড়া তাজকিয়ার কোনো সুযোগ নাই। আর রবকে চিনা ফাআহদিয়াকা ইলা রাব্বিক, আই ইলা যাত রাব্বিক, আই ইলা সিফাত রাব্বিক, আই ইলা ইলম রাব্বিক। তোমার রবের ব্যাপারে, তোমার রবের ইলমের কথা আমি কি তোমাকে বলবো না? তোমার রবের ইলমকে আমি তোমাকে শিখাবো না? তাইলে বোঝা গেছে রবের ইলম ছাড়া তাজকিয়া সম্ভব না। আর তাজকিয়া যদি সম্ভব না হয়, এরপরে ফাতাখশা, আল্লাহ তাআলা বলেন তাকে কি আপনি বলুন, তোমাকে কি আমি, তুমি কি চাও যে তোমাকে ঠিক করে দেই? এটা কি তুমি চাও? 2 নাম্বার, আমি তোমাকে রাস্তা দেখাই, তোমার রবের ইলমের দিকে তোমাকে রাস্তা দেখাই। যদি তোমার তাজকিয়া নসিব হয়ে যায়
আর তোমার যদি ইলম নসিব হয়ে যায় তো তোমার হেদায়েত নসিব হবে। আর হেদায়েত যদি নসিব হয়ে যায় ফাতাখশা, তাহলে তোমার দিলে আল্লাহ তাআলার ভয় নসিব হবে। আল্লাহ তাআলার কি নসিব হবে? ভয় নসিব হবে। তাইলে বোঝা গেছে সমস্ত নবীদের জিম্মাদারি ছিল তাজকিয়া। আমরা গতকালকে এই কথাই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। সমস্ত নবীদের জিম্মাদারি ছিল তাজকিয়া। এরপরে সমস্ত নবীদের জিম্মাদারি ছিল তার উম্মতকে হেদায়েতের উপর রাস্তা দেখানো। হেদায়েতের উপরে কি দেখানো বলেন? হেদায়েতের উপরে কি দেখানো? হেদায়েতের রাস্তা দেখানো। সমস্ত নবীদের জিম্মাদারি হেদায়েতের উপর রাস্তা দেখানো। সমস্ত নবীদের জিম্মাদারি আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা। আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেই মানুষের দিলে খাসিয়ত আসে। কি আসে বলেন? আবার বলেন কি আসে? খাসিয়ত আসে। আর খাসিয়ত যদি আসে, একটা মানুষের দিলে যদি খাসিয়ত চলে আসে, আল্লাহ তাআলার ভয় চলে আসে। আল্লাহ তাআলার ভয় মিলাকুল হাসানা, সমস্ত ভালাইয়ের মূল হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় সমস্ত ইবাদতের মূল। আল্লাহ তাআলার ভয় সমস্ত ভালাইয়ের মূল। আল্লাহ তাআলার ভয় সমস্ত খারাপি থেকে মানব জাতিকে বাঁচাবার চূড়ান্ত হাতিয়ার হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় কলিজায় থাকলেই সে আর কোনো নাফরমানি করতে পারে না। তাই আমাদের এই সমাজকে যদি দুর্নীতি মুক্ত করতে কেউ চায়, আমাদের সমাজকে কেউ যদি দুর্নীতি মুক্ত করতে চায়, আল্লাহ তাআলার ভয় কলিজায় দেওয়া ছাড়া সমাজকে দুর্নীতি মুক্ত করার আর কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ভয় ছাড়া সমাজকে দুর্নীতি মুক্ত করার কি নাই বলেন? আর কোনো ব্যবস্থা কি নাই। এজন্য সাম্যের স্লোগান দেওয়া, সাম্যের স্লোগান দেওয়া, শান্তির স্লোগান দেওয়া, একদিকে ইসলামকে ধ্বংস করে দিয়ে আরেকদিকে ইসলামকে বন্ধ করে দিয়ে, ইসলামের চর্চাকে বন্ধ করে দিয়ে, প্রাইমারি স্কুল থেকে ইসলামকে চিরতরে উঠিয়ে দিয়ে, হাই স্কুল থেকে ইসলামকে উঠিয়ে দিয়ে, কলেজ ইউনিভার্সিটি থেকে ইসলামকে উঠিয়ে দিয়ে আপনি সাম্যের স্লোগান দিবেন। এটা হলো এই সাম্য আপনি পৃথিবীতে কবে বাস্তবায়ন করবেন? এই সাম্য আপনি পৃথিবীতে কবে আনবেন? বাংলাদেশকে আপনি ইসলাম মুক্ত করে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে দিবেন, এটা কবে হবে? যেদিন পাঁঠা থেকে দুধ পাবেন সেদিন হবে। পাঁঠা থেকে যেদিন দুধ পাবেন সেদিন এই শিক্ষা ব্যবস্থা দিয়ে শান্তি আসবে। মনে হয় বুঝেন নাই। পাঁঠা থেকে দুধ পাবেন কবে? জোরে বলেন। পাঁঠা থেকে দুধ পাওয়া সম্ভব না অসম্ভব? পাঁঠা থেকে দুধ আসবে কবে? ছাগলের, পুরুষ ছাগলকে আপনাদের এলাকায় কি বলে? পাঁঠা দুধ দিবে কবে? পাঁঠা যেদিন দুধ দিবে এই শিক্ষা ব্যবস্থা থেকে সাম্য সেদিন আসবে। এই তথাকথিত সাম্যের স্লোগান, সাম্য সাম্য সাম্য, তথাকথিত প্রগতিবাদীরা একটা শব্দ বলে শুধু সাম্য, শুধু সাম্য, শুধু সাম্য। এই সাম্য মানে সমস্ত বৈষম্যের মূলনীতি এই সাম্য। কি বলছি বুঝে থাকলে বলুন তো দেখি কি বলেছি। সমস্ত বৈষম্যের মূলনীতি কি বলেন? আবার বলেন, সমস্ত বৈষম্যের মূলনীতি কি? সাম্য কিভাবে সম্ভব? সাম্য আবার কোন শব্দ? সাম্য কোন শব্দই হতে পারে না। সাম্য কোন শান্তির শব্দই হতে পারে না। সাম্য সমস্ত বৈষম্যের মূলনীতি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা সাম্য সাম্য বলে এদের বেতন আর এদের ড্রাইভারের বেতন কি এক? কথা বলছেন না কেন? সাংবাদিক বন্ধুরা কথা বলেন, এদের বেতন আর এদের ড্রাইভারের বেতন কি এক? তো তার বেতন, বসের বেতন আর ড্রাইভারের বেতন যদি এক না হয় তাহলে দুজনের মধ্যে সাম্য হলো কেমনে? কি হয়? মনে হয় বুঝেন না। এদের কর্মচারীদের, এদের ঘরের কাজের মেয়েটার থাকার ঘর আর তার ওয়াইফের থাকার ঘর কি এক? এটা সাম্য হলো কিভাবে? তাহলে বোঝা গেছে এটা সাম্যই নয়, এটা সাম্য শুধু বলি মাত্র, সাম্য শুধু বক্তব্য মাত্র। ইসলাম ছাড়া সাম্য কখনোই সম্ভব নয়। কি হয়? ইসলাম ছাড়া সাম্য কি বলেন? ইসলাম ছাড়া সাম্য কখনোই সম্ভব নয়। আপনি মনিব আর কর্মচারীকে এক করবেন কিভাবে? মনিব জীবনে কর্মচারী কেন হবে? কর্মচারী মনিব কেন হবে? মনিবকে মনিবের হক দিয়ে দাও, কর্মচারীকে কর্মচারীর হক দিয়ে দাও, মুচিকে মুচির হক দিয়ে দাও, কুলিকে কুলির হক দিয়ে দাও, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালার হক দিয়ে দাও, ব্যবসায়ীকে ব্যবসায়ীর হক দিয়ে দাও, চাকরিজীবীকে চাকরির হক দিয়ে দাও, নারীকে নারীর হক দিয়ে দাও, বোনকে বোনের হক দিয়ে দাও, স্ত্রীকে স্ত্রীর হক দিয়ে দাও, মাকে মার হক দিয়ে দাও, বাবাকে বাবার হক দিয়ে দাও, সন্তানকে সন্তানের হক দিয়ে দাও, শিক্ষককে শিক্ষকের হক দিয়ে দাও, ছাত্রকে ছাত্রের হক দিয়ে দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলামের সাম্যের নীতি। তাহলে ইসলাম মানে যেই সাম্য, প্রগতিবাদীদের সাম্য কি সেই সাম্য? প্রগতিবাদীদের সাম্য কি সেই সাম্য? এটা সাম্য হবে কেন? এটা সাম্য হবে কেন? এটা ইসলাম কখনোই মানুষকে সমান, সব মানুষকে সমান করতেই পারে না, সব মানুষ সমান হইতেই পারে না। কর্মচারী যদি মনিবের সমান হয়ে যায় তো মনিবের কথা শুনবে না কেন? মনিব যদি কর্মচারী হয়ে যায় তো ফ্যাক্টরি চালাবে কে? অতএব এটা কমিউনিজমের সাম্য,
এটা লেনিনের কাল মার্ক্সের সাম্য, লেনিনের কাল মার্ক্সের সাম্য এদেশে হতে পারে না। লেনিনের কাল মার্ক্সের সাম্য এদেশে হইতে পারে না। তথাকথিত প্রগতিবাদের সাম্য এদেশে হইতে পারে না। ইসলাম চিরশান্তির ধর্ম। অর্থাৎ প্রাইমারি স্কুলে ইসলাম নিশ্চিত করো, হাই স্কুলে ইসলাম নিশ্চিত করো, কলেজে ইসলাম নিশ্চিত করো, ইউনিভার্সিটি ইসলাম নিশ্চিত করো, প্রতিটা নিয়োগ পরীক্ষা ইসলাম নিশ্চিত করো, পুলিশ প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, আর্মি প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, সিভিল প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, তবে এদেশে শান্তি, এদেশে সৌহার্দ্য হইতে পারে। ফিরআউনকে রব্বে কারীম মুসা আলাইহিস সালামকে দিয়ে প্রস্তাব করেছেন, তুমি কি হেদায়েতের উপর উঠতে চাও? যদি তুমি হেদায়েতের উপর উঠতে চাও ফাতাকশা, তাহলে তোমাকে আমি তোমার রবের পরিচয় দিয়ে দিব। তাহলে তোমার কলিজায় ভয় আসবে। তোমার কলিজায় যদি ভয় আসে, এই দেশের সমস্ত মানুষ যার যে অধিকার সেটা নিশ্চিত পাবে। কি হয় তাহলে সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে কি দিয়ে? বলেন ইসলাম দিয়ে। কি দিয়ে বলেন? সমাজের সাম্য প্রতিষ্ঠা হবে কি দিয়ে? ইসলাম দিয়ে। অর্থাৎ যারা সাম্যের স্লোগান দেয় ইসলামকে বিলীন করে দিয়ে, এরা সাম্য চায় না, এরা চির বৈষম্য চায়। এরা কি চায় বলুন? এরা চির বৈষম্য চায়। এটা শুধুই সাম্যের স্লোগান। সাম্যের কি? বুলি। সাম্যের বুলি, এটা হলো সাম্যের বুলি। এটা সাম্য নয়, এটা হলো মূলা ঝুলিয়ে গাধাকে দৌড়ানো। মূলা ঝুলিয়ে গাধাকে কি করে? বলে গাধা দৌড়ে কেন? মূলা ঝুলে দিছে। গাধার সামনে কি ঝুলে আছে? মূলা ঝুলে দিছে। এই জন্য আমাদের জুলাই সনদ সাম্য, জুলাই সনদ সাম্য। এরা চির সাম্যের দাবি। এটা সাম্য, এটা পশ্চিমাদের সাম্য। পশ্চিমাদের সাম্য আমরা খাবো না। বলেন পশ্চিমাদের সাম্য আমরা কি? আমরা তো এই সাম্য চাই, যে সাম্য ফাহাদিয়াকা ইলা রাব্বিক, যে সাম্য তাওহীদে খালিসের উপর সাম্য হবে। আমরা এই সাম্য চাই, যে সাম্য মদিনা তাইয়্যিবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাইয়্যিবায় যে সাম্য কায়েম করেছেন, আমরা সেই সাম্য চাই। আর এই সাম্যের জন্য ফাহাদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমাকে তোমার রবের রাস্তা দেখাবো না? আমি কি তোমার রবের পরিচয় তোমার কাছে দিব না? তোমার রবকে আমি কি এটা শেখাবো না তোমাকে? রব থেকে বঞ্চিত করে, রবের শিক্ষা থেকে বঞ্চিত করে, রবের ইলম থেকে বঞ্চিত করে, রবের পরিচয় থেকে বঞ্চিত করে তারা আজকে আমাদের প্রাইমারি স্কুলের ছেলেদেরকে রবকে এই শব্দ শিখাতে রাজি নয়, রবের নাম শিখাতে রাজি নয়। রবের নাম শিখাতে কি না? রবের নাম শিখাতে রাজি নয়। যেই শিক্ষা ব্যবস্থা রবের নাম থাকবে না, যেই শিক্ষা ব্যবস্থা। এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের চারটা হতে তেতুলিয়া, বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা কায়েম হয়ে গেছে। একটা নুরানি মাদ্রাসার বরকতে ডজনে প্রাইমারি স্কুলের সব ছাত্র নুরানি চলে যাচ্ছে। বাস্তব না বাস্তব বলুন? এই জন্য প্রাইমারি স্কুলে যদি গানের শিক্ষক নিয়োগ দিতে পারো, এটা একদিক থেকে ভালো। তাহলে ওখানে শুধু শিক্ষকই থাকবে, ছাত্র আর কেউ থাকবে না। কি হয়? একদিক থেকে কিছুটা সুবিধাজনক। কি বলেন? একদিক থেকে কিছুটা কি সুবিধাজনক? কারণ এদেশের মানুষ আর তার বাচ্চাকে গান শিখায়, নাচ শিখায় এই জাতি তার বাচ্চাদেরকে আর ধ্বংস করতে চায় না। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষার পরিবর্তে গানের শিক্ষা দেওয়ার টিচার, শিক্ষক নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র কেন? শুধুই এদেশকে ধ্বংস করার জন্য, না সাম্য শিখাবার জন্য? ধ্বংসের জন্য না সাম্য শিখাবার জন্য? সাম্যের নাম দিয়ে ধ্বংস। সাম্যের নাম দিয়ে কি? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকে আপনাদের সামনে আমাদের অলিপুরি দামাত বারাকাতুহু সূরা ফাতিহা শুরু করেছেন না? সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? 5 বার, 32 বার। কতবার? সবাই বলেন কতবার? সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? ওয়াজিব হিসাবে 32 বার পড়তে হয়, না সুন্নত মুআক্কাদা হিসাবে 32 বার পড়তে হয়? জোরে বলেন। ওয়াজিব হিসাবে 32 বার পড়তে হয়। আচ্ছা আমার সোনার বাংলা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? একবার। আমার সোনার বাংলা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? আবার তো একবার। আমার সোনার বাংলা প্রতিদিন কতবার পড়তে হয়? আচ্ছা 1 মাসে কতবার পড়তে হয়? আচ্ছা 1 বছরে কতবার পড়তে হয়? আচ্ছা 10 বছরে কতবার পড়তে হয়? আপনার বিয়ের দিনে কতবার পড়া লাগছে? আপনার আব্বার ওয়াফাতের দিনে কতবার পড়া লাগছে? আপনার ছেলের জন্মদিনে আপনাকে কতবার পড়া লাগছে? তাহলে সূরা ফাতিহা কতবার পড়তে হয়? বিয়ের দিনে কতবার? 32 বার। বলেন বিয়ের দিনে কতবার? এর আগের দিন কতবার? এর পরের দিন কতবার? চাকরির দিনে কতবার?
চাকরি জয়েন্টের দিনে কতবার? আচ্ছা পেনশনের দিনে কতবার? আচ্ছা মৌতের দিনে কতবার? আমার সোনা বাংলা পড়তে হয় কতবার? একবারও না। যেটা পড়তে হবে না জীবনে একবারও, যেটা জীবনে একবারও পড়তে হয় না, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? সেটার জন্য শিক্ষক নিয়োগ দিলে কেন? আর যেটা প্রতিদিন পড়তে হয় 32 বার, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলে কেন? আনসার টু মি, জাতিকে উত্তর দাও। এটা জাতি জানতে চায়, এটা জাতি জানতে চায়। যেটা একদম মুসলমান নারী হোক আর পুরুষ হোক, বুড়ো হোক আর জোয়ান হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক আর দরিদ্র হোক, যেটা তাকে জীবনে একবারও প্রয়োজন পড়ে না। যে আমার সোনার বাংলা তাকে জীবনে একবারও প্রয়োজন পড়ে না, যে গান তাকে জীবনে একবারও প্রয়োজন পড়বে না, সারেগামা বাদানিশা জীবনে তাকে একবারও প্রয়োজন পড়বে না, তার জীবনে কখনোই প্রয়োজন পড়ে না। সেটার জন্য তুমি কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? আর যেটা তার জীবনে প্রতিদিন 32 প্রয়োজন হয়, সেটা ভুলে গেলে কেন? তাইলে বোঝা গেছে এটা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমাদের প্রাইমারি স্কুলে কমপক্ষে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি। শুধু প্রাইমারি স্কুলে না, হাই স্কুলেও। জোরে বলেন, প্রাইমারি স্কুলে না, হাই স্কুলে। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সাংবাদিক বন্ধুদেরকে জিজ্ঞেস করছি, শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করছি, আমরা ছোটবেলায় পড়ছিলাম এই স্কয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কয়ার, এই স্কয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমার মুস্তাফিজ নবীর জীবনে, আমার জীবনে কয়বার কাজে লাগছে? জোরে বলেন। আমার আব্বার জীবনে কয়বার কাজে লাগছে? আমার মার জীবনে কয়বার কাজে লাগছে? আমার বিয়ের দিন জীবনে কয়বার কাজে লাগছে? তবুও আমরা বলি এটা প্রয়োজন, এটা প্রয়োজন, সমাজের কোন অংশের জন্য এটা প্রয়োজন পড়বে। লেকিন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা আমার জীবনে কয়বার কাজে লাগছে? একবার। জীবনে একবার কাজে লাগছে। প্রতিদিন কতবার কাজে লাগে? প্রতি 2 রাকাত নামাজে একবার লাগে না? লাগে না? তাহলে কি বোঝা গেল? যেটার জন্য আমি এত কিছু করতে গেলাম, আর যেটা জীবনে কখনো কাজে লাগে না, হ্যাঁ প্রয়োজনে কাজে লাগে। এই জন্য আমরা এটা দাবি করছি, আপনাদের কাছে আমরা এটা দাবি করছি, ইংরেজি অবশ্যই প্রয়োজন, বাংলা অবশ্যই প্রয়োজন, ভূগোল অবশ্যই প্রয়োজন, ব্যাকরণ অবশ্যই প্রয়োজন, গ্রামার অবশ্যই প্রয়োজন, বিজ্ঞান অবশ্যই প্রয়োজন, লেকিন কোরআন অবশ্যই 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 প্রয়োজন। বলেন বাংলা, বাংলা কি প্রয়োজন? বলেন বাংলা কি? আচ্ছা বুঝলাম, অবশ্যই লাগান। হ্যাঁ অবশ্যই প্রয়োজন। বাংলাদেশের কৃষকরা কোন ব্যাকরণ পারে? কথা বলে। বাংলাদেশের অটো রিক্সাওয়ালারা কোন গ্রামার পারে? যেমন ডুডি ডান, ডুডি ডান, ডুডি ডান, এটা বাংলাদেশের রিক্সাওয়ালারা কত পারে? গো এন্ড গন, গো এন্ড গন, গো এন্ড গন। বাংলাদেশের সিএনজিওয়ালারা কয়জনে পারে? নাও কর না, নাও কর না, কয়জনে পারে? তাহলে বোঝা গেছে যেটা শুধু পেটের সাথে সম্পর্ক, যেটা শুধু পেটের সাথে সম্পর্ক, যেটা ছাড়াও পেট চলতে কোনো অসুবিধা হয় না, যেটা শুধুই পেটের সাথে সম্পর্ক, যেটা ছাড়া পেট চলতে কোনো অসুবিধা হয় না, সেটার জন্য আপনি এত প্রয়োজন অনুভব করলেন। যেটা রুহের সাথে সম্পর্ক, যেটা ছাড়া মানুষ মানুষ হয় না, যেটা ছাড়া সভ্য জাতি হয় না, যেটা ছাড়া মোমেন হয় না, যেটা ছাড়া মুসলিম হয় না, যেটা ছাড়া মানব হইতে পারে না, যেটা ছাড়া সুখ আসতে পারে না, যেটা ছাড়া শান্তি আসতে পারে না, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে বাধা কোথায়? কি হয়? সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে বাধা কোথায়? আর যেটা জীবনে কখনোই প্রয়োজন করে দাও, এটা আমরা বলি না। আমরা বলি ডাক্তার লাগবে না, লাগবে না? জোরে বলেন, ডাক্তার লাগবে কি লাগবে না? ইঞ্জিনিয়ার লাগবে কি লাগবে না? এখন নতুন করে আমাদের প্রশ্ন তোলে, আচ্ছা যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আগামী নির্বাচনের পরে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামীরা যদি বাংলাদেশের ক্ষমতা আসে, এরা মেডিকেল চালাবে কিভাবে? প্রশ্ন। এরা মেডিকেল চালাবে কিভাবে? এরা ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যবসার সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যাংকিং সেক্টর চালাবে কিভাবে? এরা ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে? এই প্রশ্ন আসে না, আসে না? এই প্রশ্ন হয় না, হয় না? আমি এর জবাবে আগে একটা আকলি জবাব দেই, আকলি। এরা চালাবে কিভাবে? এরা তো ডাক্তারই জানে না, এরা চালাবে কিভাবে? এরা তো ইঞ্জিনিয়ার না, এরা চালাবে কিভাবে? আমি বলবো, আমি একটা আকলি জবাব দিব, খালেদা জিয়া ডাক্তার না হয়ে দেশ সামনে চালাইছে, মৌলবীরা ডাক্তার না হয়ে দেশ সামনে চালাবে।
খালেদা জিয়া ডাক্তার, হাও করা নাও করা, তো ডাক্তারি সেশনটা, ডাক্তারি সেকশনটা পুরোটা চলছে না বলেন? কেমনে চালাইছেন? খালেদা জিয়া ডাক্তার না ডাক্তার চালাইছে? তো খালেদা জিয়া ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারলে, আমি ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারবো না কেন? আচ্ছা, এবার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? কি হয়? আচ্ছা, চরমনাই বিশ্বাস ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাস পারবে না কেন? এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে, এবার নতুন প্রশ্ন, খালেদা জিয়া চালায় নাই চালিয়েছে, নিজে চালায় নাই চালিয়েছে, নিজে পারে না পারিয়েছে, আপনারা তো পারেন না পারবেন না, আমরা পারবো না কেন? প্রশ্ন, খালেদা জিয়া চালিয়েছে কি দিয়া? খালেদা জিয়া চালিয়েছে দুটা দিয়া, শেখ হাসিনা চালিয়েছে দুটা দিয়া, বেতন দিয়া ডান্ডা দিয়া, বেতন দিয়া ডান্ডা দিয়া, আমাদের কাছে বেতন দিয়া ডান্ডা দিয়া। কি হয়? সহজ না কঠিন বিষয়টা বলেন? কি দিয়া চলবে বলেন? কি দিয়া? জোরে বলেন। বেতন দিয়া আর কি দিয়া? তো বেতন দিয়া ডান্ডা দিয়া খালেদা জিয়া চালাইতে বললে আমরা পারবো না কেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে বলেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে? খালেদা জিয়া যেমন তার আব্বার বাড়ি থেকে দিছে, তার স্বামীর বাড়ি থেকে দিছে, আমরা আব্বার বাড়ি থেকে আর স্বামীর বাড়ি থেকে দিই। খালেদা জিয়া আব্বার বাড়ি থেকে দিছে, খালেদা জিয়ার আব্বা ছিল নি, খালেদা জিয়া স্বামীর বাড়ি থেকে দিছে, আর শেখ হাসিনা আব্বার বাড়ি থেকে দিছে। তো শেখ হাসিনা যেখান থেকে দিছে আমরা সেখান থেকে দিব। আমাদেরকে নিয়ে এত টেনশন কেন? আমার বুঝে ধরে না, শুধু আমাদেরকে নিয়ে প্রশ্ন, এরা পারবে কিনা? দিয়ে দেখো, আমরা পারি না। আমাদেরকে একবার দিয়ে দেখো, আমাদেরকে একবার দিয়ে দেখো। যাদের সিনায় রব্বে করিমের ইলম আছে, যাদের কলিজা আল্লাহ তাআলার ভয় আছে, এরা পারবে তো কেমন পারবে? এরা ইনশাআল্লাহ বাঁশের রডের পরিবর্তে আর বাঁশ দিবে না। এরা একবার রাস্তা বানাবে, 20 বছর আগে রাস্তা ভাঙবে না। কি ভাই, এবার কি টাকা বাড়বে না কমবে? এখন এক রাস্তা বানাইতে হয় 2 বছরে একবার, 4 বছরে 2 বার, 3 বছরে 6 বার, এভাবে রাস্তা বানাইতে হয়। আমরা একবার বানাবো, 20 বছরের গ্যারান্টি, টাকা সব বাড়বে, সব তোমাদেরকে বন্টন করে দিয়ে দেবে। আমি মনে হয় বুঝাতে পারি না। আমাদের উপরে আপত্তি কিসের উপরে বলেন? কিসের উপরে আপত্তি? আমরা পারি না। আমরা যা পারি তোমাদের 14 গোষ্ঠীও যা পারে না। কি হয়? আমরা যা পারি, উলামায়ে কেরাম যা পারে, যদি পারে শব্দ বলতে হয়, উলামায়ে কেরামই পারে এটা বলতে হবে। যদি কি বলতে হয়? হ্যাঁ, উলামায়ে কেরাম পারে নাকি? উলামায়ে কেরাম পারে না মিথ্যা বলতে পারে না। উলামায়ে কেরাম পারে নাকি? উলামায়ে কেরাম দুর্নীতি করতে পারে না। উলামায়ে কেরাম পারে নাকি? চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না। উলামায়ে কেরাম পারে নাকি? উলামায়ে কেরাম পারে নাকি? ভোট চুরি করতে পারবে না। উলামায়ে কেরাম পারে নাকি? দিনের উপর রাতে দিতে পারবে না। উলামায়ে কেরাম পারে নাকি? দুর্নীতি করতে পারবে না। কি হয়? কারণ কলিজায় রব্বে করিম সিফাত দিয়ে দিয়েছেন, আমার 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 রবের সিফাত, আমার রবের ইলম তার কলিজায় আছে। আর ফাতাকশা খাশিয়াতে ইলাহি তার কলিজায় আছে। যার কলিজায় রবের ইলম আছে, যার কলিজায় খাশিয়াতে খোদা আছে, এটা কখনোই দুর্নীতি করতে পারে না, কখনোই চুরি করতে পারে না। আরে বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা দেশ চালাতে পারবো তো? বলুন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আচ্ছা খালেদা জিয়াকে তো মানছে, শেখ হাসিনাকে তো মানছে, সব সেক্টররা তাদেরকে মেনে নিয়েছে, আপনাদেরকে যদি না মানে? না মানে মানে কি? ডান্ডা 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 ডান্ডা। আর না মানে আবার কি? ডান্ডা। না মানে কি বলেন? ডান্ডা। না মানে তো ডান্ডা। আমাদেরকে প্রশ্ন করে, আপনারা পারবেন তো? ওরা মানবে তো আপনাদেরকে? সচিবরা আপনাদেরকে মানবে তো? মাইনা আব্বাও রাখবো, দিয়ে দেখেন না, মানে না মানে না। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে কি বললেন? তুমি কি চাও আমি তোমাকে তাজকিয়া করে দিব? সুবহানাল্লাহ। আমাদেরও একই আওয়াজ,
আমরা এই দেশকে তাজকিয়া করে দিতে চাই, আমরা দেশের প্রতিটা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে দিতে চাই, আমরা দেশের প্রতিটা মানুষের দিলে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন সৃষ্টি করে দিতে চাই, আল্লাহ তাআলার ইয়াকিন আমরা দেশের মানুষের দিলে দিতে চাই। আল্লাহ তাআলা সামি, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, এই কথাগুলো আমরা দিতে চাই। যদি এই কথাগুলো হয়ে যায়, মদিনায় তৈয়বা ওই নিষ্ঠাতেই কায়েম হবে। মা তার মেয়েকে বলবেন দুধে পানি মিশিয়ে দাও, মেয়ে বলবে আইনা আল্লাহ, আল্লাহ কোথায় গেছে? আমরা ওই পরিবেশ কায়েম করতে চাই। একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়ে দাও। পারবে না, পারবে না ইনশাল্লাহ। আপনাদেরকে কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন, আপনারা পারবে না, পারবে না বলবেন। অর্থনীতির কি করবেন আপনারা? অর্থনীতির কি করবেন আপনারা? শুধু অর্থনীতির কি করবেন? এক প্রশ্ন, অর্থনীতির কি করবেন? আবার অর্থনীতিতে কি করবেন? আমরা বলি মুচির জায়গাতে অর্থনীতি কামাবে, কুলির জায়গাত কামাবে, ড্রাইভারের জায়গাত কামাবে, চাকরিজীবী জামাত কামাবে, ফ্যাক্টরির জায়গাত কামাবে, বিদেশিরা কামাবে, যে যেখানে আছে সেখানেই থাকবে। শুধু সম্পদের সুসমাধান করা হবে। আমরা যদি বলতাম, ইসলাম যদি বলতো সব সেক্টরে কামাই করা বন্ধ করে দাও, তো প্রশ্ন হইতো দেশ চলবে কিভাবে? তাহলে দেশ এখন কেমনে চলে? একজনের পয়সা চলে না, সকলের পরিশ্রমে চলে। তাহলে শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে। শ্রমিকের শ্রম কি করা হবে বলেন? শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে, শ্রমিকের পারিশ্রমিক নিশ্চিত করা হবে, ব্যবসায়ীর ব্যবসাতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। টেকনাফ থেকে তেতুলিয়া ট্রাক চলবে, রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চান্দা চাইবে না। কি হয়? তাহলে এবার বলুন তো দেখি, দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে? পেঁয়াজ এখানে বাজারে কত দিয়ে কিনেন? 75 টাকা দিয়ে পেঁয়াজ কিনেন। পেঁয়াজ বেনাপোল থেকে ঢুকতে এই পর্যন্ত আসতে আসতে পেঁয়াজের গায়ে চান্দা লাগছে 30 টাকা। 1 কিলো পেঁয়াজের গায়ে চান্দা লাগছে কত টাকা? 30 টাকা। তো 40 টাকার পেঁয়াজ এখানে আসতে আসতে 75 টাকা হয়ে গেছে। আমাদের হাতে দিয়ে দেন, বেনাপোল থেকে এখান পর্যন্ত 1 টাকাও তো চান্দা মানবে না। তো কত দিয়ে কিনা হয়েছে কত দিয়ে আপনারা পাবেন? এবার বলুন, ইসলাম পারবে না, পারবে না বলেন? আমি আপনাদেরকে ইসলামের পাড়ার সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম, চিত্র। কিন্তু এই সময় আমার নাই, আমাকে বেঁধে দেয়, সময় বেঁধে দেয় না। হুজুর এগুলো বলা যাবে না, আপনি বলবেন আপনার রাস্তা। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে কি বললেন? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে, আমাদের কাছে দ্বীন চলে আসলে, আমাদের কাছে দেশ চলে আসলে, আমাদের সমাজের প্রতিটা পুলিশের দিন হবে আত্মশুদ্ধ দিন, প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিন হবে কি? আত্মশুদ্ধ দিন। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ, টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ, সুলতান থেকে টিউনো পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ ইনশাআল্লাহ। জাতির মাল আর তারা আত্মসাৎ করবে না, জাতির মাল আত্মসাৎ করবে না, জাতির মাল আর চুরি করবে না, সবাই আর খেয়ানত করবে না, মালের আর খেয়ানত করবে না ইনশাআল্লাহ। দেশ হবে শান্তি আর সৌহার্দ্যে পরিপূর্ণ। এবার এর বিপরীতে সাম্যের স্লোগান ভুয়া ভুয়া বলেন, সাম্যের স্লোগান। এর বিপরীতে ইসলাম ছাড়া সাম্যের স্লোগান একসাথে আওয়াজ তোলেন, ভুয়া ভুয়া। ইসলাম ছাড়া সাম্যের স্লোগান, ইসলাম ছাড়া শান্তির স্লোগান, ইসলাম ছাড়া সৌহার্দ্যের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা, ইসলাম ছাড়া ভুয়া ভুয়া। যে ভুয়া স্লোগান দিয়া 16 বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, ওই ভুয়া স্লোগান দিয়া আবার ভুয়া শান্তির স্লোগান দিয়ে আবার বিতাড়িত হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন কি প্রস্তাব নিয়ে? ভুলে গেছে। ইযহাব ইলা রাব্বিক আহদিয়াকা ফাআদিয়াকা ইলা রাব্বিক ফাতাখশা। আমি তোমার দিলে তোমার রবের পরিচয় তুলে ধরবো। ফাতাখশা, তোমার কলিজায় তোমার রবের ভয় সৃষ্টি হবে। আর তোমার রবের ভয় যদি সৃষ্টি হয়ে যায়, বাস তুমিও নিরাপদ, তোমার দেশ নিরাপদ, তোমার পরিবার নিরাপদ, পুরা পৃথিবী নিরাপদ। লেকিন ফিরআউন তো ফিরআউন খুলে দেন। লেকিন ফিরআউন তো ফিরআউন। ফিরআউন কি একজন হয় না বহুজন হয়? কালকে কি বলছিলাম, ফিরআউন কয়জন হইতে পারে? ফিরআউন একজন না বহুজন? এবার আল্লাহ তাআলা বলেন, যান আপনি যান, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আপনি ফিরআউনের কাছে যান,
গিয়ে ওকে প্রস্তাব করেন, তুমি কি পবিত্র হতে চাও? তুমি কি পবিত্র হতে চাও? আল্লাহ কসম লাগে, যদি রব আমাকে শক্তি দিতেন আমি ট্রাম্পকে গিয়ে বলতাম তুমি কি পবিত্র হতে চাও? যদি আমার রব আমাকে ক্ষমতা দিতেন আমি নেতানিয়াহুকে গিয়ে বলতাম তুমি কি পবিত্র হতে চাও? যে থিওরি রব্বে কারীম ফেরাউনের জন্য অ্যাপ্লাই করেছেন, ঠিক সেই থিওরি আজকের পশ্চিমা বিশ্বের নেতাদের জন্য এবং আজকের নেতানিয়াহুর জন্য একই থিওরি। এরা যেহেতু রবকে স্বীকার করেছে, এরা যেহেতু ফাকাজ্জাবা ওয়া আসা, ফেরাউন মুসা ইসলামকে মিথ্যারোপ করেছে, এবং আসাল্লাহ আল্লাহ তাআলার নাফরমানি করেছে। আজকের এরাও নবীদেরকে মিথ্যারোপ করে, আজকের এরাও কোরআনকে মিথ্যারোপ করে, আজকের এরাও ওলামাদেরকে মিথ্যারোপ করে এবং আল্লাহ তাআলার নাফরমানি করে। এজন্য এরা যেমন ফেরাউনের তাকযীবের মধ্যে এরা শরীক, ফেরাউনের মাসিয়তের মধ্যে এরা শরীক, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে যেভাবে ফেরাউন মাসিয়তের মধ্যে, এরা মাসিয়তের মধ্যে, ফেরাউন তাকযীবের মধ্যে, এরাও তাকযীবের মধ্যে, ঠিক তেমনি ভাবে ফেরাউনকে রব্বে কারীম যেভাবে শাস্তি দিয়েছেন এদেরকেও রব্বে কারীম এভাবে শাস্তি দিবেন। এ ব্যাপারে আপনাদের বিশ্বাস না যখন এটা আমার বিশ্বাস, কালকে সূর্য উঠবে কি উঠবে না এ ব্যাপারে সন্দেহ আছে, লেকিন আজকের ফেরাউনটা ধ্বংস হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।